ফাইনালি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শিডিউল পাবলিশ করা হলো আজকে ফাইনালি। এবং যেমনটাই কথা ছিল যে হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইন্ডিয়া তাদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ের মাঠে। এবং যেমনটা সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছিল যে ইন্ডিয়ার গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, বাংলাদেশ আর পাকিস্তান, ঠিক তেমনটাই হয়েছে। তো শিডিউল আপনাদের সামনে। তো এই শিডিউল যদি আমরা দেখি, ওপেনিং ম্যাচ আছে করাচিতে, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। 20 তারিখ ইন্ডিয়া মাঠে নামছে দুবাইতে বাংলাদেশের বিপক্ষে। 21 তারিখ করাচিতে ম্যাচ আছে আফগানিস্তান সাউথ আফ্রিকা। 22 তারিখ লাহোরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। 23 তারিখ দুবাইতে ইন্ডিয়া পাকিস্তান। 24 তারিখ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নিউজিল্যান্ড। 25 তারিখ রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। 26 তারিখ লাহোরে ইংল্যান্ড আফগানিস্তান। 27 তারিখ রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশ। 28 তারিখ লাহোরে আফগানিস্তান অস্ট্রেলিয়া। 1 মার্চ করাচিতে সাউথ আফ্রিকা ইংল্যান্ড। এবং 2 তারিখ দুবাইতে ইন্ডিয়া নিউজিল্যান্ড। এবং 4 তারিখ প্রথম সেমিফাইনাল হবে দুবাইতে। এবং 5 তারিখ সেকেন্ড সেমিফাইনাল আছে লাহোরে। এবং 9 তারিখ ফাইনাল। এবার ফাইনাল কোথায় হবে ভেন্যু ডিসাইডেড হয়নি। তার কারণ হচ্ছে যদি ইন্ডিয়া ফাইনাল ওঠে তাহলে অতি অবশ্যই দুবাইতে হবে, এবং যদি ইন্ডিয়া ফাইনালে না ওঠে তাহলে করাচিতে হবে। এবং 10 তারিখ রিজার্ভ ডে রাখা হয়েছে। এবং সমস্ত ম্যাচই কিন্তু ডে নাইট ম্যাচ হবে, ভারতীয় সময় দুপুর 2:30 থেকে ম্যাচ শুরু হবে। তো এবার এই যে গ্রুপিং গুলো যেগুলো হয়েছে, এই গ্রুপিং কিন্তু সবাই আমরা জানি যে লটারি বেসিসে হয়, কিন্তু আদতে লটারি বেসিসে হয় না। এটা ব্রডকাস্টারদের সিদ্ধান্তের উপর বিচার করে করা হয়। কারণ যে ম্যাচ থেকে বেশি লাভ আসার চান্স আছে সেই ম্যাচগুলোকে রাখতেই হবে। কারণ আপনারা দেখবেন প্রতিবারই আইসিসি টুর্নামেন্টের আগে ইন্ডিয়া পাকিস্তান লটারিতে একই গ্রুপে চলে আসে। কাকতালীয় বিষয়, কিন্তু এটাই হয়। কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা আইসিসি টুর্নামেন্টে হওয়া আর না হওয়া হিউজ রোল প্লে করে। তার জন্য দেখবেন লাস্ট আপনি 5-6টা জটা আইসিসি টুর্নামেন্ট দেখুন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে, হতেই হতো। তার জন্যই এই সমস্ত গ্রুপিং গুলো করা। এবার এখানে অন্যান্য দলের ক্ষেত্রে কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হবে, যে তারা তাদের অন্যান্য ম্যাচগুলো খেলবে পাকিস্তানে, কিন্তু ভারতের বিপক্ষে প্রতি কটা ম্যাচ খেলতে তাদেরকে পাকিস্তান থেকে দুবাইতে আসতে হবে, এবং দুবাই থেকে ম্যাচ খেলে আবার পাকিস্তানে যেতে হবে। তো এই শিডিউল দেখে একটা জিনিস কিছুটা খারাপ লাগলো, যে লাহোরে যেমনটা শোনা যাচ্ছে নতুন করে স্টেডিয়ামকে রিনোভেট করা হয়েছে, এত এক্সপেকটেশন সেখানকার দর্শকদের, কিন্তু সেইখানে পাকিস্তানের একটা ম্যাচও দেওয়া হয়নি। তো সেখানে যদি ওপেনিং ম্যাচটা লাহোরে দেয়া যেত করাচির জায়গাতে, বা পাকিস্তান ভার্সেস বাংলাদেশ এই ম্যাচটা রাওয়ালপিন্ডির থেকে লাহোরে দেয়া যেতেই পারতো। তো তাতে অবশ্যই পাকিস্তান দর্শকরা কিছুটা তো অসন্তুষ্ট হয়েছেনি, যেহেতু লাহোরে পাকিস্তানে কোনো ম্যাচ নেই। তো এই শিডিউল দেখে আপনাদের কি মনে হচ্ছে, এই শিডিউলে কোন দল একটু বাড়তি সুবিধা পেতে পারে, হাতে টাইম পেতে পারে, বা কোন দলের ক্ষেত্রে একটু অসুবিধা, তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই শিডিউল পাবলিশ হওয়ার সাথে সাথেই কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। 19শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। তো হাতে মাত্র 2 মাস সময় বাকি। তো আপনাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে যে কোন দল এগিয়ে রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য, এবং কার সব থেকে বেশি চান্স আছে এই ট্রফি জেতার? তো অতি অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।